রাধার দেখা পেতে চাও সরস্বী কুলে বসে রাধা নাম করো ধুলাই পড়ে গড়াগড়ি দাও, দেখবে তোমার কৃপা হলে হতে পারে। এদিকে রায়ধনী ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ সেবা সেরে, এখনো এলো না? তুলসী আর আসবে বলে মনে হয় না, কারণ তুলসী হলো কৃষ্ণ প্রিয়সী, হয়তো কৃষ্ণ চরণ সেবায় লেগে গেছে আর ফিরে আসবে। তুলসী ফিরে এসে বলে, রাধে রাধে। রাধে রাধে, আমি গোবিন্দ সেবায় লাগিনি ফিরে এসেছি। বেশ করেছি। বললাম আমার বধূ কেমন আছে? বধূ ভালো নেই রাধে, যদি বধূকে দেখতে চাস তোকে এক্ষুনি একটা চাতুরালি করতে হবে। চাতুরালি মানে? রাধাকৃষ্ণ আছে নাকি? রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ সাজানো আছে এখান থেকে। আচ্ছা, তুলসী এসে বলে, রাধে রাধে, আমি কৃষ্ণ সেবায় লাগিনি ফিরে এসেছি। তা বল না বধূ কেমন আছে? বধূ? তোর বধূ ভালো নেই। ভালো নেই? যদি বধূকে দেখতে চাস তোকে এখন একটা চাতুরালি করতে হবে। যেমন? তো শাশুড়ির সম্মুখে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশ্চিত স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে। মিথ্যে কথা বলতে পারবো না, আর আমি ওভাবে কাঁদতেও পারবো না, কারণ আমার পতি দেবতার অমঙ্গল হবে। কৃষ্ণ ভজনে একটু একটু মিথ্যে বলে তাতে কোনো অপরাধ হয়? অপরাধ নেই না। তাহলে কাঁদবো? হ্যাঁ। ওই ওড়নাটা মাথায় দেন। আমার আর জায়গা নেই, কাঁদবো না কেন? ওটাই মাথায় দেন। হ্যালো হ্যালো হ্যালো, আমার আর জায়গা নেই, তা কাঁদতে হবে। শাশুড়িকে দেখে আমার রায়ধানী কাঁদতে শুরু করেছে। শাশুড়িয়া শাসা মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। শাশুড়িয়া শাসা মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। আরে ত্রাস পায়া বাজগো চাইয়া মোছে চোখের পানি, শাশুড়িয়া শাসা মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। শাশুড়িয়া শাসা মুখে কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। ও মা গো, কি ব্যাপার? জ্যোতিলা দেখছে আমার বাড়ি অমন করে কে কাঁদে? রন্ধনশালায় কি দেখছে? বৌমা কাঁদছে। বৌমা, বসার জায়গা হচ্ছে না। ও বৌমা, তুমি কাঁদছো কেন মা? কুটিলা তোমায় কিছু বলেছে বৌমা? না। তাহলে আয়ান তোমায় কিছু বলেছে? তাহলে গ্রামের লোক তোমায় কিছু বলেছে? না। বৌমা তাহলে কাঁদছো কেন তুমি? আমি যদি সে কথা বলি না, তুমি আমাকে এক্ষুনি মারবে। আরে মারবো না, 10টা নয় 5টা নয়, তুমি মানে আমার একমাত্র বৌমা, মারবো কেন তোমার? মারবে না তো মা? না গো। শোনো, আমি না একটা স্বপ্ন দেখেছিলাম। কি কুস্বপ্ন দর্শন করেছে বৌমা? আমি স্বপ্ন দর্শন করেছি, বলবো মা? বলো। আমি বিশেষ স্বপ্ন দেখেছি, আমার পতি দেবতা মারা গেছে। এত বড় খারাপ স্বপ্ন দেখেছো? ও বৌমা, এখন উপায় কি? তুমি যেই স্বপ্ন দেখেছো আমার আয়ান মারা গেছে, ও বৌমা তুমি কোনো ভালো স্বপ্ন দেখোনি মা? মা, আমি যেমন কুস্বপ্ন দর্শন করেছি, ভালো স্বপ্ন দর্শন করেছি। কি ভালো স্বপ্ন দেখেছো তুমি? আমি যখন কাঁদছিলাম তখন এক দেবতা এসে আমাকে বলছে, তুমি কেঁদো না, তোমার কি হয়েছে? বললাম যে আমার পতিদেবতা মারা গেছে, আমি স্বপ্ন দেখেছি। তো দেখো, কেঁদো না, তোমার পতিদেবতা বেঁচে উঠবে যদি সূর্যদেবের পূজা করতে পারো, সকল বিপদ। ও তাই? হ্যাঁ। সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। আরে শোনো তব কই সব দুর্গতি ঘন যাবে। তাহলে দেরি না করে সূর্য পূজা করতে যা যা প্রয়োজন তুমি সব কিছু সাজিয়ে। অনেক কিছু লাগবে, অনেক কিছু। বলো দেখি। চিনি লাগবে, কলা লাগবে, হ্যাঁ 500 গ্রাম কলা, মাখন, ঘি, বাতাসা, তালমিচুরি, হ্যাঁ পান, সুপারি, আয়না, ধূপ, আর পূজার যে ডালা, মানে যত মানে যা কিছু সব কিছু লাগবে। আর 8খানা শাড়ি লাগবে, শাঁখা, সিঁদুর, আলতা, সয়াবিন বড়ি, হ্যাঁ ফক্স, বডি লোশন। আচ্ছা যা যা লাগে তুমি সাজিয়ে নাও। ঠোঁটে দেওয়ার জন্য শখের তুমি নৃত্য করবে তাই না? ঠোঁটে দেওয়ার জন্য একটা প্লাস্টিক লাগবে। আচ্ছা একটা কথা বলি, এই সখীরা এদিক দিয়ে
ঘুরে ঠিক ওই তুলসী মঞ্চের ওপাশ দিয়ে ঘুরে ঘুরে নৃত্য করবে। এখন আপনারা একটু পিছিয়ে যেতে হবে আপনাদের। এই আসনটা ঘুরে ঘুরে নৃত্য করবে তো একটু পিছিয়ে যেতে হবে। এখন আবার একটু এগিয়ে আসবে। একটু দয়া করে পিছিয়ে যান, আবার আপনারা এগিয়ে আসবেন। একটু পিছিয়ে যান, একটু পথ দান। সখীরা তো ঘুরে ঘুরে নৃত্য করবে। আর আর সখীরা কি আর আছে? একজন কেন, সবাই নৃত্য করবে। একটু পিছিয়ে যান। আচ্ছা, আচ্ছা আপনারা সবাই কি একেবারে নৃত্য করবেন নাকি 2-3 জন করে নৃত্য করবেন? একে সবাই একসঙ্গে? দাদা মৃদঙ্গের সাউন্ডটা আর কিবোর্ডের সাউন্ডটা একটু বাড়ান। আচ্ছা তাহলে যার যার জিনিসপত্র মাথায় নিতে হবে। জায়গা নেই একজন করে? ঠিক আছে, না সবার জায়গা হবে না। আচ্ছা প্রথমে আগে 2 জন। এবার আসনটা ফাঁকা করুন, আসনটা ফাঁকা করুন। তো রায়ধনী যখন সব কিছু সাজিয়েছে, আচ্ছা কে কে নৃত্য করবে দাঁড়ান। একটু জায়গা দিন, নইলে নৃত্য করবে কোথায়, একটু ফাঁকা হন। তুলসী বাসনে সব সখীগণে দেব পুজিবার তরে বিদেহ গোচর নানা উপচার ভজন পূজন ভরে ওরে চিনি ফেনি কলা বাকন রসালা দেউরি কদম্ব তিলা পুরি সাজাইতে কালিকায়া দোষে লাড্ডুকা শব্দ মোদক ঝুরি ওরে দেবতা পূজনে করিয়া যতনে সাতনামে ছড়ি খেলি সব কিছু সাজিয়ে নিয়ে সূর্যদেবের নামে জয় দিচ্ছে। সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। আসুন কি নৃত্য করে আসুন। পিছিয়ে যান, আমি বসবো না, আপনারা দেখতে পাবেন না। বাড়াও, একটু খোলের সাউন্ড বাড়াও। সখীরা সবাই একে একে নৃত্য করবে, তারপরে আমিও নৃত্য করব। কুটিলা এসে বলে আমি তোমার সঙ্গে যাব, দেখবো ভানু পূজা কি কানু পূজা। কয় কুটিলা সব ঝুটিলা কুল খাগানি দল, দাদার কোলে কালি দেবে তাই তো ওদের সব। মাসি একটু সরে যান।
একই তো, দুইজন দুইজন করে নৃত্য করুন। এবার আর দুইজন, মানে সবাই নৃত্য করে থাকলে তো সময় তো লাগবে। আর দুইজন কে উঠবেন? আর কে উঠবেন? মন্দির দিয়ে দেন, এটা মন্দির দিয়ে দেন। এই যে চন্দন বাটা, আসুন, সময়ের মধ্যে তোমার গান ছাড়তে হবে, আসুন। যান যান। সবাই একসঙ্গে নাচতে গেলে তো জায়গা হবে না, এই জন্য দুইজন করে বলছি। তা সেই দুইজন আসুন, আমার তো টাইমে আবার গান ছাড়তে হবে, পরবর্তী দল উঠবে। আসুন। কোথায় যাবো আমি? হরি বল। আচ্ছা সখীরা, আপনার কি গানে নাচবেন বলুন, সেই গান দেবে, আপনার নাচুন। দাঁড়িয়ে থাকলে তো হবে না, সময় তো চলে যাচ্ছে, সময় তো দাঁড়িয়ে থাকবে না। আমি তো বলছি আপনারা দুইজন করে নৃত্য করুন, আপনারা তো তা করছেন না, কেউ উঠতে যাচ্ছেন না। আমি নৃত্য করবো? তা আমি তো করবোই, তা আপনারা নৃত্য করবেন না? আর করবে না কেউ? সরে যান, তাহলে এক সাইডে যান। এবার কুটিলাকে নিয়ে রায়ধনের সূর্য পূজায় যাবার সকল হলো ধ্বনি হরিধ্বনি। আর একটি মণি একটি টাকার মুকুট দান করেছেন, যে মনোবাসনা নিয়ে দান করেছে ভগবান তার সকল মনোবাসনা যেন পূর্ণ করে, কৃষ্ণ পদে মতে থাকে এবং গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করেনি। তাই গৌর হরি বল, হরি এখানে বসুন, এখানে বসুন, এখানে বসুন। আমার ওড়নাটা দাও, ওড়না। ধরো এটা। কেউ তো নৃত্য করলো না, আমি নৃত্য করি। সকলে উলু ধ্বনি হরি ধ্বনি, রাধে রাধে।
হরি বল। আজ চলো রে চলো রাধা বিনোদী, চলো রে চলো রাধা বিনোদী, আজ চলো রে চলো রাধা বিনোদী, চলো রে চলো রাধা বিনোদী। সবার আগে ছেড়া দাঁড়ানি, ওরে আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, আর আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। ভালো বলো লইয়া চলে যত সঙ্গিনী, চলো চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদী। আরে যেতে যেতে কুড়িয়া তখন তিলকি চাই, আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুরাই। চলো রে চলো রাধা বিনোদিনী, ধন সুন্দর মন, ধন সুন্দর মন কেবানি রমিল, হে চলো রাধা বিনোদিনী, চলো গোবিন্দ নন্দন ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বশ্রেষ্ঠ কান্ত চিরমণি, চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী। যেতে যেতে কুড়িলা তখনই কি কি চাই, যেতে যেতে কুড়িলা তখনই কি কি চাই, ওরে বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধাই, চলো চলো রাধা বিনোদিনী। খোলে রে তো সাউন্ড দাও ভাই, খোলে সাউন্ড রে। কুটিলাকে সঙ্গে নিয়ে রায়ধনী যাচ্ছে এমন সময়, এবং যে তুমি ওঠো, আর দিদি কই, দুইজনে ওঠো। আরে আপনার পরে গোছান তো পরে গোছান, এখন সখীদের একটু পথ দিন, এখন সব গোছালে হবে, পরে দেন। কুটিলা বলছে বৌদি এই সুন্দরবন কে নির্মাণ করেছে, তার কিবা নাম কিবা ধাম। তা শুনে রায়ধনী বলে জানো না নদী, এই বনে এক বিশাল দৈত্য আছে, তার ঠ্যাং দুখানা তাল গাছে, ও থাম্বা, হাত দুখানা মূলর মতো, কান দুখানা কুলোর মতো। যদি কোনো সতী নারী দেখে, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমার থরথর করে কাঁপছে বৌদি, আমার না খুব ভয় লাগছে, ওই দৈত্য যদি আমায় ধরে নিয়ে যায়। কেন ধরবে? আরে আমি তো বিধবা, আবার সতী নারী, তাহলে এখন কি করবে? ও বৌদি তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি আর একদিন আসবো। সতী যাবে না? না। ঠিক আছে, ছেড়ে দিলাম। তো কুটিলা ঘরে গেল, রায়ধনী সখীগণকে নিয়ে ভনমন্ত্র উপস্থিত হয়েছে, সবই কিছু সাজিয়ে সখীগণ নৃত্য গীত করছে। মিউজিক দেন। হলো ধ্বনি।
সব কিছু সাজিয়েছে কিন্তু ব্রাহ্মণ নাই। তো কুন্দলতা গেছে বটু ব্রাহ্মণের কাছে, বটু রাধারানী সূর্য পূজা করতে এসেছে, তুমি এমন একজন ব্রাহ্মণ এনে দাও সেজন্য পূজা করে রাধার মনোবাসনা পূর্ণ করতে পারে। তা বটু গেছে কৃষ্ণের কাছে, ভাই কানাই আজকে তোকে ব্রাহ্মণ বেশ ধারণ করতে হবে, ব্রাহ্মণ বেশে আমরা সবাই যাব ভানু মন্দিরে সূর্য পূজা করবার জন্য। আরে আমি হলাম গোয়ালার ছেলে, আমি কিভাবে ব্রাহ্মণ সাজবো? তা কৃষ্ণ বলে আমি তো গোয়ালার ছেলে, হ্যাঁ, আমি ধেনু আর আমি ধেনু বেনু ছাড়া কিছুই বুঝি না, আর আমি মন্ত্র তো জানি না, কি করে পূজা করব? আরে আমি তো ব্রাহ্মণ, আমি পূজা করব, তুই শুধু আমার সঙ্গে থাকবি। আচ্ছা 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 ব্রাহ্মণে বেশ কোথায় পাবো? যোগমায়া মা ব্রাহ্মণে বেশ এনে দেবে, সেই ব্রাহ্মণ বেশে তোকে সাজাবো। যোগমায়া ব্রাহ্মণে বেশ এনে দিল, সেই ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে কৃষ্ণকে বটু। তারে দেখি মনসুকে আলোয় মাথা কেশ, রসিক না বলে রসের শেখা ধরে ব্রাহ্মণে বেশ। ওরে গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, আরে ছোট্ট কোচা মোটা কোচা পটিয়া টিপ করে। দেখো লইয়াপতি হইয়া যদি আইলা দেবের ঘরে, আরে পূজার সাজ দেখি বিপ্রে মন শোন করে। কৃষ্ণ এবং বটু ব্রাহ্মণ বেশে ভানু মন্দিরে গেছে। তো সখীরা দেখছে ব্রাহ্মণের সাথে বসার জন্য আসন দিয়েছে, এক ঘটি জল নিয়ে ললিতা সখী ব্রাহ্মণের চরণ ধৌত করতে গেছে। বটু বলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে আমাদের নবীন ব্রাহ্মণ, ইনি গর্গমণির শিষ্য, ইনি নারীর বদন কখনো দর্শন করে না, নারীকে স্পর্শ করেন, আর তোমরা যদি স্পর্শ করো তার কিন্তু পাপ হবে। তা ঠিক আছে আমরা চরণ ধৌত করবো না। ললিতা সখী যাওয়ার সময় একটু জল নিয়ে কৃষ্ণ চরণে ছিটিয়ে দিয়েছে। কৃষ্ণকে যে সাজিয়ে নিয়েছে রং চং মাখিয়ে, সব চেনা যাচ্ছে, ধুয়ে গেছে। সখীরা বুঝতে পারলো আর কেউ নয় প্রাণ গোবিন্দ। বাঁশিটা রেখেছে কোমরে গুজে, এখন বসতে দিয়েছে, কি দেখলো? ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারবার, এই যে বলেনি গো আস্তে, ক্ষীরের নাড়ু দেখে বটু আর লোভ সামলাতে পারছে। বলো এই ক্ষীরের নাড়ু যা আছে আমাকে একটু দাও তো, খেয়ে দেখি ভালো কি মন্দ। শিগগিরই দাও তো। ও ব্রাহ্মণ, কি পূজার আগে প্রসাদ খায় এমন ব্রাহ্মণ তো জীবনে দেখি নাই আমরা। দেখোনি আমার না গো। বাপ ঠাকুর তারাও খেয়ে আসছে, এখন আমি ধরেছি আগে সেবা তারপরে পূজা। যে ব্রাহ্মণ পূজার আগে প্রসাদ খায় সে ব্রাহ্মণ দিয়ে আমাদের পূজা করবার দরকার আমি নাই। আগে সেবা করি তা পূজায় বসবো, এখন পারলে নাও, না পারলে অন্য জায়গায় যাবো। ললিতা সখী বলে তাহলে উপায় কি? একটা মোদক মায়ের নাড়ু নিয়েছে, নাড়ুর ভিতরে সিদ্ধি মিশিয়ে দিয়েছে। সিদ্ধি মানে? সিদ্ধি মানে লিচু। সিদ্ধি মানে কি বাবা? হ্যাঁ বটু তো জানে না, সিদ্ধি মাখানো নাড়ু যেই না বটুকে সেবা দিয়েছি, আর বটু একবার মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে সিদ্ধি সেবা করে। সখীরা বলে রাধে এই ভানু মন্দিরে কেউ নাই, গোবিন্দ ব্রাহ্মণ বেশে এসেছে পূজা করতে, আমরা বিচিত্র ঝুলন নির্মাণ করে রাধা গোবিন্দকে ঝুলনে দেব। আর কেউ নৃত্য করবেন? এই যে দুইজন সখী, হাত তোলো, যে নৃত্য করবে হাত তোলো। আচ্ছা সবাই নৃত্য করে। দিদি আসুন, আপনারা বসুন আবার পরে। হ্যাঁ তোয়ালিটা দাও। দিদিকে একটু বসার জায়গা দিন।
এই এখন ফুল দিলে পূজা করার সময় ফুল পাবে? পূজার আগে ফুল দিও না। রাধা রাধা গোবিন্দ যুগলে নৃত্য গীত করছে, সকলে হলো ধ্বনি হরি ধ্বনি দেবে। ঝুলনায় উপর নাগর নাগরী, ঝুলনায় উপর নাগর নাগরী, আসিয়া বসল রঙ্গে, ঝুলবে ঝুলনা সকলে ললনা, কত গরঙ্গ ভরে, ঝুলে ঝমকি রাধিকা চমকি, তা দেখি নাগর ডরে, করে হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া, ধনির করিল কোলে, আর ঝুলাইতে লাগিল, রাই ধনী বিনোদিনী ঝুলাইতে লাগিল। রাধা গোবিন্দ নৃত্য গীত করছেন, এক দুষ্ট বুড়ি দেখতে পেয়েছে। দুষ্ট বুড়ি কি জটিলাকে খবর দিয়েছে, এই জটিলে, এই কুটিলে, এই তোদের বউ কোথায় গেছে রে? আমাদের বউ জানিস না, সূর্যদেবের পূজা করতে গেছে। ওরে সূর্য পূজা নয়, আমি সে সূর্য মন্দির নিকট থেকে আসছিলাম। কি দেখেছিস? দেখলাম তোদের এই বউ হ্যাঁ নন্দের বেটার সাথে নৃত্য করছে ভানু মন্দিরে। আমাদের বউ কিন্তু যদি বিশ্বাস না হয় আমার সাথে আমি দেখিয়ে দেবো, হাতে নাড়ে ধরিয়ে দেবো। চল চল। দুষ্টু বুড়ির কথা শুনে জটিলা কুটিলা যাচ্ছে ভানু মন্দিরে। এবার কে কে নৃত্য করবে? এই দিদি আর ওই দিদি। হ্যালো হ্যালো, এই দুইজন। দিদি মাথা নাড়লে হবে। মুকুটটা দাও, মাসি বলছে মাথায় দিয়ে রাখতে, এখন দিয়েছে, একটু মনে কষ্ট না পায়। গরম লাগছে বিশাল, এখন দিয়েছে মনে একটা আশা, না দিলে একটু মনে কষ্ট পাবে। গরম লাগছিল বলে খুলে রেখেছে। আসুন আসুন, পিছিয়ে যান, আপনার পিছিয়ে যান।
এবার জটিলা কুটিলা আসছে, তাদের দেখে কৃষ্ণ বলে, ওই দেখো রাধে তোমার শাশুড়ি ননদি আসছে। তাদের দেখে কানু তখন ভানো হয়ে ফুলের ভিতরে যায়। ফুলের ভিতরে যায়, ওরে কানু তখন ভানো হয়ে ফুলের ভিতরে যায়। ফুলের ভিতরে যায়। ওরে যখন তেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। দেখো কানু তখন ভানো হলো, তখন ভালো একবার বদন ভরে হরি বলো, কানু তখন ভানো হলো। বদন ভরে হরি বলো, কানু তখন ভানো হলো। কৃষ্ণ ভানো হয়ে লুকিয়েছে। এবার রায়ধনী মাথায় ঘোমটা দিয়ে বসে বসে কাঁদছে। জটিল আসে, ডাক দিয়েছে, বৌমা এই যে হ্যাঁ, তুমি কখন এসেছো, এখনো পূজায় বসনি কেন? তা কি করব, ওই যে ব্রাহ্মণ আর পাচ্ছি না। কেন? ওই যে বটু ব্রাহ্মণ বসে আছে। এই বটু ব্রাহ্মণ ইনি আর পূজা করবেন না। কেন পূজা করবে না কেন? এর আগে জটিলা কুটিলা যতবার পূজা করেছে, পূজার শেষে দক্ষিণা না দিয়ে পালিয়ে চলে গেছে। বলছে জটিলার পূজা যতবার করেছে বটু ব্রাহ্মণ 1 টাকা দক্ষিণা দেয়নি, পূজা শেষ করে পালিয়েছে। এই জন্য তো জটিলা বলছে, বাবা বটু, তাকে জলের ছিটা দিয়ে চৈতন্য ফিরিয়ে এনেছে। ও বটু, কি? বাবা তুই ভালো করে পূজা করে দে, তোকে কথা দিচ্ছে আমি 5000 টাকা দক্ষিণা দেবো। 5000 টাকায় কি হয়, আরো বেশি দিতে হবে। কত দিতে হবে? 4950 টাকা। আচ্ছা তাই দেবো। এখন আমার তরফ থেকে সখীরা যাচ্ছে ব্রাহ্মণের দক্ষিণা আনতে। আপনার সকলে ব্রাহ্মণের দক্ষিণা দান করবেন, ভক্তি ভরে পূজা করবেন। বস, বলো ধনী হরি ধনী। আগে দক্ষিণা দিতে হবে কিন্তু। বসা, বসা, বসা। দেখুন, সবার পর্যন্ত জল ফুল পৌঁছানো যাবে না, যেহেতু আমি জল ছিটিয়ে দিয়েছি, ওই জল নিয়ে আচমন করুন সবাই। তাদের মন ফুল নেই, তারা মনোভূল দিয়ে পূজা করবেন, হাত জোর করে মনে জল তুলসী পাতা নিয়ে পূজা করবেন। সূর্য দেবার প্রতি একবার হরি হরি বল। বেশ, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। জলটা 3 বার মুখে ঠেকিয়ে ফেলে দিয়ে একটা করে ফুল নিন, একটা করে ফুল। যে জল ছিটিয়ে দিয়েছে ওটাই সবার পর্যন্ত দেওয়া সম্ভব না। পেয়েছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, বলুন নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্রবা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিবাহ গত বিবাহ যৎসারে যৎসারে পুণ্ডরিকাক্ষ পুণ্ডরিকাক্ষ সাভাজ্য সাভাজ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নমসূচি 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 নমসূচি। নমসূচি। ফুলটা বাম হাতে এভাবে রেখে দেন, বাম ভাগে এইভাবে রেখে দেন। আপনার বাম হাতের সাইডে রেখে দেন ফুলটা। আরেকটি করে ফুল নেন। পাপহং পাপহং পাপকর্মহং কর্ম পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি বল হরি জয় হোক, গোবিন্দ জয় হোক। হরি হরি বল।
বলবো, সব ফুল তো দিয়ে দিয়েছেন। এতে এতে গন্ধপুষ্পে সচন্দন চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গণেশায় গণেশায় নমো নমো। নমো নমঃ। ওম একাদন্ত মহাকায় লম্বদর গজানন বিঘ্ন বিনাশ কারং দেবং হিরম্বং প্রণাম্যহম। জয় হোক গণেশের, জয় হোক, জয় হোক। বুদ্ধদেব বুদ্ধি হরি হরি বল। এবার হ্যাঁ হাত আরেকটি করে ফুল নিয়ে বলুন। এতে এতে গন্ধপুষ্পে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্যায় সূর্যায় নমো নমো। জয় হোক সূর্যদেবে, জয় হোক। বুদ্ধদেবের বুদ্ধি হরি হরি বল। আরেকটি করে ফুল নিন। এতে এতে গন্ধপুষ্পে সচন্দন চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী গুরাবে নমো নমো। নমো নমঃ। হাত জোর করে বলুন। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ। অজ্ঞানং অজ্ঞানং তিমিরান্ধস্য তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুরো চক্ষুরো উন্মিলিতাঞ্জন উন্মিলিতাঞ্জন তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে জয় হোক নমঃ। পরম দয়াল শ্রী গুরুদেবে। বুদ্ধদেবের বুদ্ধি হরি হরি বল। এবার তুলসীর পাতা নেন হাতে, তুলসীর পাতা। যাদের নেই মন তুলসী নিয়ে হাত জোড় করুন। তুলসীর পাতা কই? এই তো আছে এখানে দুইটা। হরি বল হরি বল হরি বল। যাদের নাই মন তুলসী নিন। নম নমঃ। ব্রাহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। জয় হোক মহাপ্রসাদের, জয় হোক প্রসাদের উপর দিন। বুদ্ধদেবের বুদ্ধি হরি বল। এবার যে তুলসীর জন্য রাধা গোবিন্দের মিলন হয়েছে, সেই তুলসীর প্রণাম মন্ত্র সবাই বলবো আমরা। সবাই বলুন। বৃন্দাবই তুলসী দেব্যায় প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তায় নমো নমঃ। জয় হোক তুলসী দেবী, জয় হোক। আমাদের উদ্দেশ্য কৃষ্ণ পূজা ছাড়ো না ভানু পূজা। আগে ভানু পূজা করে পরে আমরা কৃষ্ণ পূজা করব। হাতে জবা ফুল নিন, জবা। ও জবা কুসুম শঙ্করশন কাশ্যপিয়াং মহাদুতিম ধ্যানতারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। ওম জবা কুসুম শঙ্করশন কাশ্যপিয়াং মহাদুতিম ধ্যানতারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। ওম জবা কুসুম শঙ্করশন কাশ্যপিয়াং মহাদুতিম ধ্যানতারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবায় নমো নমঃ। জয় হোক সূর্যদেবে।
করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত হরি হরি বল। এবার সবাই সূর্যদেবের উদ্দেশ্যে, সূর্যদেব যেদিকে আছে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে বলুন, হে সূর্যদেব হে সূর্যদেব আমরা আমরা তোমার পূজার পূজায় ব্রতী হয়েছি, ব্রতী হয়েছি। তুমি তুমি আমাদের পূজা আমাদের পূজা গ্রহণ করো। গ্রহণ করো। আপনারা যে মনোবাসনা নিয়ে পূজা করতে এসেছেন মনের আশা সূর্যদেবকে জানান, সূর্যদেব যেন সবার মনোবাসনা পূর্ণ করে। প্রণাম করুন, এরপর আরতি হবে। জয় জয় সূর্যদেব, পৃথিবীর আনন্দে হরি হরি বল। আরতি হবে, মায়েরা মাথায়
একজন আরেকজনের মাথায় হাত দিন, একজন আরেকজনের মাথায় হাত দিন। হ্যাঁ হাত দিন, হাত দিন। তাই বলে বাম হাত দেবেন না, ডাইন হাত, ডাইন হাত দিন। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। হ্যাঁ জন্মে স্ত্রী হয়ে থাকো, ভগবান সকলের মঙ্গল করুক। হরি বল। হাত নামান।